আমার সোনার বাংলা। কাপ মিলে গেছে, আপনি বিয়ে করে ফেলবো। হ্যাঁ সত্যি করছি। আব্বা 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 এই দরজা চলো তো আব্বা। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। ওই যে আব্বা। হায় আল্লাহ, বড় বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, ও ছোট বৌমা, আসতেছি আব্বা। একটু আসো মা, আসো। কি হয়েছে আব্বা? কি হয়েছে আব্বা? হয়েছে কি মারে, আমি তোমার একটা কথা কবে যাচ্ছি। কোন কি কইবেন? এই যে আমার বন্ধু বান্ধবরা সব, হ্যাঁ ওই যে এখন মোবাইল বাড়াইছে না, এই যে এভাবে হরি হরি দেখে, ওরা সকলেই দেখে কত সুন্দর ওয়াজ করে বসে বসে, আবার কত সুন্দর গজল কয়। ও মা, আমার তো ওইটা একটু দেহার শখ হয়েছে, আমাকে একটা ওইটা কিনে দিবে কারণ আমার শহরে তোমরা দুইজন লাগে। আমরা কিনা দেবার কমো? হ্যাঁ আপনার পোলা আপনি সে কবেন কি কও ভাবি? হ্যাঁ আব্বা, আপনি নিজেই আপনার সাওয়াল রেকন। হ্যাঁ, তাছাড়া আব্বা আরেকটা কথা, ওই স্মার্টফোন ওগুলো তো আমরাই ভালো মতো চালাইতে পারি না, ওইটা কি আপনি চালাইতে পারবেন এই বয়সে এসে? ও মা কি কও, আমি সেই পুরাতন 5 পাস, আমি বুঝি। যদি পারেন তাহলে তো ভালোই। আসলে আমরাই চালাইতে হিমশিম খাই, অনেক ফাংশন বুঝি অনেক ফাংশন বুঝি না। একটাই চাপ দিলে আরেকটাই চলে যায়, আরেকটাই চাপ দিলে কোন দেশে যেন চলে যায়। আবার অনেক সময় তো অটোমেটিক কাজও করা শুরু করে দেয়, একলা একলাই চলে। আপনি তো আবার ঘাবড়ে যায়, যদি আমাকে কাছে নিয়ে আসেন আমরা কিন্তু ঠিকমিক করে দিতে পারবো না। না মা, যদি কিছু হয়ে যায় আমি তোমার সওয়াল না, সেই হিসাবে তোমরা ঠিক করে দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসলে হয়েছে কি, আমার এই শাশুড়িটা তো মারা গেছে, আব্বারও তো একা একা সময় কাটে না, তো আমরা কব নে কয়ে দেখ একটা ফোন কিনে দিবি না আপনার সাওয়াল। আচ্ছা 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 ঠিক আছে, যান আপনি হাত মুখ দিয়ে আসেন আব্বা। আচ্ছা। ভাবি কাজটা কি ঠিক হবো? কি আর করার, আব্বারও তো সময় কাটে না, একা একা মুরব্বী মানুষ থাকে, এখন আবদার করেছে। আগে কই তোমার ভাই এক দেখি কি কয়। তুমি যেহেতু আমার বড় ভাবি তুমি কইছো, ঠিক আছে তাহলে কয়া দেখ মনে। এই নাও তোমার মাফলার, মাফলার নিয়ে যাবা? না মাফলার লাগবে না। আচ্ছা শোনো না, একটা কথা বলতে চাইতেছি। তোমার আব্বা, তোমার আব্বা বায়না করছে তার একটা স্মার্টফোন কিনা দেওয়ার জন্য। স্মার্টফোন? হ্যাঁ, বড় ভাবিও তাই কইলো। আসলে আম্মা মারা যাওয়ার পরে আব্বার তো সেরকম সময় কাটে না, ওই চায়ের দোকানে যায়, বাজারে যায়, সবার হাতেই দেখে স্মার্টফোন, আবার ওয়াজও হয় ওখানে। এর জন্য আব্বার খুব শখ হয়েছে, একটা স্মার্টফোন কিনা দিলে এই টুকটাক একটু ওয়াজ শুনতো, মোবাইলে ভিডিও টিডিও দেখতো। শোনো, স্মার্টফোন হচ্ছে শয়তানের বাক্স। ফোনের মধ্যে শয়তান মনে করো যে উড়াউড়ি করে। আমার আব্বার এটা হচ্ছে নামাজ কালাম পড়ার বয়স। এই বুড়া বয়সে আইসা যদি আব্বা একটা শয়তানের বাক্স ব্যবহার করে, কখন কোন শয়তান ফোনের মধ্যে থেকে বেরোয় আব্বাকে এটা টের পাইব। ফোন মনে করো যে সবসময় মানুষের কথায় চলে না, কখন কোন সময় ফোনের মধ্যে থেকে কোন ভিডিও চলে আসবে আর আব্বা কি সেগুলো দেখবে। আমি বুঝতেছি তোমার কথাটা, কিন্তু আব্বারে কি আমি এই কথাটা বইলা বুঝাইতে পারবো? আমি তার ছেলের বউ না। হ্যাঁ, আব্বারে তো বললাম, আব্বা আপনি মোবাইল চালাইতে পারবেন না, আপনি অযথা কিনা কি করবেন। আব্বা কি করলো জানো? সে নাকি কোন আমলের 5 পাস, সে নাকি লেখাপড়া বুঝে, সে নাকি চালাইতে পারবে, তারে কি দিয়ে বুঝ দিব? আচ্ছা আব্বা তোমার কাছে কি কইছে? আব্বা ফোন দিয়ে কি করবে এটা কত আমার একটু। ওই ওয়াজ দেখবো, এইটাই তো কইলো আমারে। ওয়াজি তো দেখবে? হ্যাঁ তাই কইলো, আর বড় ভাবিও কইলো যে কিনা দেই। দেহ এখন কথা কইয়া তোমার ভাইয়ের সাথে কি কয়। আচ্ছা মাপটা দাও, আমি একটু বাইরে যাচ্ছি, দেখতেছি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে।
যাও তুমি কাজ করো। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? এই তো আছি, আমরা সবাই ভালোই আছি। তোমার চাকরি বাকরি কেমন চলতেছে? হ্যাঁ, চাকরি বাকরি ভালোই চলতেছে। তো ভাই ওই একটা কথা কওয়ার জন্য ফোন দিলাম। আব্বা এই বায়না ধরেছে, আব্বা নাকি একটা স্মার্টফোন কিনবে। তো আমার বউর কাছে কইছে, ভাবির কাছে কইছে, এখন আমার কাছে আবার আমার বউ এসে কইছে যে আব্বার একটা স্মার্টফোন কিনে দাও। আমি ভাবলাম যে তোমার সাথে কথা না কয়া হুট করে স্মার্টফোন কিনে না দেই, এই জন্যই তোমাকে ফোন দিলাম। তো তুমি কি কও ভাই, কও তো? কি আর করার, দে কিনে দে। টাচ ফোন চাচ্ছে যখন, স্মার্টফোন লাগে। হ ভাই, আমিও তাই ভাবলাম। মনে করো যে মাও নাই, ওই আব্বার সময় দেওয়ার মতো আসলে সেরকম কেউ নাই। এখন আব্বা এই বুড়ি বয়সে অবসর সময়ে আর কি করবে? তাছাড়া এখন কত ওয়াজ বের হয়, আব্বা যদি ফোনের মধ্যে ওয়াজ শোনে, তাও তো ওয়াজ শুনে মেলা কিছু শিখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, কিনে দে, স্মার্টফোন কিনে দে। হ্যাঁ, যখন এত করে কইলো আর কি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টাকা পয়সা লাগবে না? না ভাই, টাকা লাগবে না, টাকা আমার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ আছে আছে, টাকা আছে। আচ্ছা। আচ্ছা রাখলাম তাহলে, ঠিক আছে। আচ্ছা। গুগল ট্রান্সলেট হিন্দি টু বাংলা। পিয়ার পিয়ার কি? পিয়ার মানে বাংলা ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। আমিও ভালোবাসি। ট্রান্সলেট হিন্দি। হ্যাঁ বাবা। আব্বা, আপনি হেনে কি করতেছেন? আপনাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। এই যে মা, এই খেয়ার খরচা বের আসে, একটু মোবাইলটা দেখছিলাম। আব্বা, আপনি আমার দিয়ে মোবাইল সামলাচ্ছেন কে? কি দেখতেছেন? ঘরের ভিতরে নেট নাই তো, তাই এখানে একটু ওয়াজেরটা দেখতেছিলাম। কি কোন? আমার ফোনে তো ঘরে সব সময় নেট থাকে, আর আপনার ফোনে নেট থাকে না। দেখি, আমাকে একটু দেখান তো। না দেন একটু। না না না, দেখি নেট আছে কিনা। পরে দেবো না, তোমাকে পরে দিয়ে আসবো না। তো চলেন, ভাত খাওয়া লাগবে। আচ্ছা আসতেছি, তুমি যাও। আসেন। আসতেছি, যাও। বাবারে, আমি আমার ধরে ফেলেছি। দেখছো কতক্ষণ ধরে সিদ্ধ করতেছি, এখন সিদ্ধ হওয়ার নাম নাই। ভাবি, হ্যাঁ, আব্বারে খাবার দিছো? আব্বাক তো খুঁজে খুঁজে খড়ের পাল্লা রোতে পাইলাম। আব্বা কি করতেছে জানো? কি করে? ফোনে কি জানি করতেছে, ওই কি জানি করছে, পিয়ার ভালোবাসা। আমার দেখি তো ফোন হচ্ছে সামলালো। আমি পরে করছি যে আব্বা ফোন সামলাচ্ছেন কে? করছে না, নেটওয়ার্ক পাচ্ছে না। পিয়ার ভালোবাসা? আরে তুমি কি রাইখা কি শুনছো ভাবি? আমার কাছে কি কইতাছো? আরে না, আমি ঠিকই শুনেছি। আব্বাকে নিয়ে আমার বিশ্বাস হচ্ছে না, একটু ডাউট মনে হচ্ছে। শোনো, আব্বা কিন্তু হাজার হলেও ওই সময়ের 5 পাস। আব্বা কিন্তু ইংরেজি একটু হলেও বোঝে। বোঝে হেটা নয়, বুঝতে পারলাম, কিন্তু আব্বা এসব কয় নাই। দেখো কোনটা থুয়ে কোনটা কইছে, তুমি মনে হয় দূর থেকে কি শুনছো। আরে না, আব্বা আমাকে দিয়ে ফোন পর্যন্ত সামলালে, আমি দেখতেছিলাম, দেখতে দিলি না। ওই যে লজ্জা পাইছে মনে হয়, নতুন নতুন ফোন চালাইতেছে তো, তাই যদি এলো কোনোটাই টিভি দিতে যায়, কোনোটা টিভি দিয়ে ফেলায়, ভুল কোনো ফাংশনে চলে যায়, এর জন্য দেখায় নাই। ও কিছু না ভাবি, ও নিয়ে এত চিন্তা কইরো না। ভাবি কইতাছি আব্বারে খাইতে দাও, বুড়া মানুষ এতক্ষণ পর্যন্ত না খায়া রইছে। আমার রান্না হয়ে গেছে কখন। আচ্ছা, খাইতে হয়তো আসতেছে, আমি গিয়ে ভাত বাড়ি। আচ্ছা তুমিও আসো। আসতেছি। ভাবি কি দেখে ফেলাইছে, আব্বার নামে আমার কাছে এসে কি কইতাছে। আসলে ভাবি গ্রামের সহজ সরল মানুষ তো, কতটা বুঝে নাই, না বুঝাই কইতাছে। আর আব্বারে নিয়ে চিন্তা করবো না, এই বয়সে কিনা ফোন চাই, ফোন চালাবো, এর জন্য একটু চিন্তা করতেছে। যাক, সেটা কোনো বিষয় না। হ্যালো, হ্যাঁ, আই এম হিন্দি नहीं कबर पारी। आप बांग्ला कौन? अरे बांग्ला कहो, आमी हिंदी नहीं कबर पारी। हट हट, एक बार ब्लॉक मार दिया। हाँ, तो हिंदी गोष्ठी क्लियर गया ने हम देखे बांगाली का रूप पाई ना कि
অন্য জায়গায় অ্যাকসেপ্ট করিনি। হ্যাঁ হ্যাঁ তোমার খাইলে হ্যাঁ এই যে হবি হাই। হ্যাঁ হাই দিছে কি লিখলে রাত্রি কথা হবি। এই আজ রাত্রি কথা হবি রাতভরে কথা হবি ঠিক আছে হ্যাঁ লিখে দিয়েছে। আচ্ছা রাত্রির কথা হবি যাই 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 হাই। হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো? হ্যাঁ তুমি চলে আসো চলে আসলেই তোমাকে বিয়ে করে ফেলবো আমি। হ্যাঁ আর বিয়ে করে দুজনে এক জায়গায় থাকবো তখন দুইজনের কি মজার ঘুম হবে আর কেউ রাত জাগবো না। না এই শোনা আমি একটা গানের লাইন বলবো আমি আগে বলবো তুমি পরে বলবা। আমার সোনার বাংলা কাপ মিলিয়ে গেছে। আব্বার রুম থেকে কথার আওয়াজ হইতেছে। হে আস্তে করে যে আব্বারে ধরো আব্বা জানি কার সাথে কথা কইতাছে। থাম তো আমার মনে হয় আব্বার বুবাই ধরেছে। আরে রে বুবাই ধরলে কেউ কাউরে বিয়া করতে চায়? হ্যাঁ আরে ঘুমের মধ্যে তো উল্টা পাল্টা কইতে পারে তাই না? আমার কোনো কিছু ঠিক মনে হইতেছে না। আজকে সকালে ভাবিও জানি কি কইলো পিয়ার ভালোবাসা কইতাছিল আব্বা জানি কারে ওই খেরের পালার ওখানে যে বড় ভাবিরি দেখছে মোবাইল নাকি লুকায় ফেলাইছে আর দেখাইলই না। আবার এখন আমার ঘুম ভাঙতেই কি কি কথা জানি শুনি যে হিন্দি ট্রান্সলেট। যাও না যাও চলো আমরা দুইজনে যাই। বলো আই গাও কথা শেষ হয়ে যাব। হ্যাঁ আপনি বিয়ে করে ফেলবো। হ্যাঁ সত্যি করছি। আব্বা 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 এই দরজা চলো তো আব্বা 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 কি আছে বাবা? আপনি না ফোনে কথা কইতেছিলেন? হ্যাঁ ফোনে কথা করছি হ্যাঁ কই না ফোন তো ফোনে তাহলে মনে হয় আমি স্বপ্ন দেখতেছিলাম মা। আমি ঘুমাইছি তো। দেখছাও তোমার কলাম না যে আব্বা মনে হয় স্বপ্ন দেখতেছে। ফোনে কথা কর নাই না? না আমি তো ঘুমাইছি মা। ঘুমের ভিতরে কাক কি কই কিছু টের পাইনি। আর জানো মা টের পান না? আব্বা সত্যি করে কোন তো আপনি কি সত্যি কারোর লাগে মানে কথা টথা কইতেছিলেন? না মা আমি তো ঘুমাইছি গেছি একবারে মরণ ঘুম। আচ্ছা আপনার ফোন ডাকো আব্বা। না মা ফোন আমার কাছে। রাইট করে তো আর আপনি ফোন চালান না আমার কাছে দেন আমি রাইখা দিই আবার সকালে হলে আমি আপনাকে দিয়ে দিব। না মা এই যে আমার ঘুমটা ভেঙে গেল এখন এই একটু ওয়াজ টুয়াজ শুনবো একটু গজল শুনবো শুনতে শুনতে ঘুমাইছে যাবো না তাছাড়া সারা রাত তার আমার ঘুম আসবি না রে মা। আব্বা একটু আগেও কি আপনি গজল শুনতেছিলেন? না মা আমি তো ঘুমাইছি। জানো মা তোমার শাওরিটা মরে যাওয়ার পর আমি এই এই গাঁয়াত তো বেতায় চলে পারিনি কখন কি কই না কই কিছু বুঝি না মা। এই শোনো না কইছিলাম আব্বা মনে হয় গজলই শুনতেছিল। ওই মনে করো যে ফোনের মধ্যে একখান ভিডিও প্লে করলি অটোমেটিকলি আরেকখান ভিডিও সামনে চলে আসে না ওই মনে হয় চলে আসবি পরে। গজলটা কেমনে জানি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আরে থামো তো আব্বা তুমি ঘুমাও শুধু শুধু আমরা আব্বাকে ডিস্টার্ব করতেছি। চলো তো ঘুমাও ঘুমাও আব্বা তুমি শুয়ে শুয়ে গজল শুনবে কিন্তু। হ্যাঁ ভাবি ডালটা একটু খাই দেখো তো মনে তো হইতেছে লবণ আর একটু লাগবো। ডালটা হইলেই আব্বারে খাইতে দিমু। দেবো আর একটু দাও তরকারি তো হয়ে গেছে তরকারি দিয়ে আব্বারে খাইতে দিতা। আচ্ছা ডাউলটা হোক একসাথে দেই। আচ্ছা ভাবি সেদিন যে আব্বার কথা কইলা কথাটা তো আমি হেলা করলাম ফালাই না কথা ধরলাম। আমিও না কবে যেন রাত্রে আব্বারে ফিস ফিস করে জানি কি কইতে শুনলাম তোমার বাইরে কইলাম কিন্তু
ও কোনো গ্রাহ্য করলো না। পরে কইছে আচ্ছা থাক, যদি কিছু হয় পরে তো আর আমার দোষ দিতে পারবো না, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? এটা কি গফুর শেখের বাড়ি নি কোনো? হ্যাঁ হ্যাঁ, সেটাই তার বাড়ি। কিন্তু আপনি কেডা? আমরা তার পোলার বউ, যা কর আমার কাছে কোন। ও আন্নার হাতের পুতের বউ। আয় আইছিলাম হাতের কাছে। আচ্ছা ইয়া নাই গেল আন্নাগুলো একটু কথা কই আইন। হ্যাঁ হ্যাঁ আইতাছি ভাবি, লো 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 লো। এটা তার বড় পোলার বউ, আমি তার ছোট পোলার বউ। আপনার বাড়ি কোনে? মাশাআল্লাহ, আর বাড়ি নোয়াখালী বুঝছেন। আই আন্তন চলি আইছি। আসলে শরমের কথা কি কইতাম, আন্নারা তো কইলেন হাতের পুতের বউ। না না, কোন সমস্যা নাই। গফুর শেখ হইছে আর ভালোবাসার মানুষ বুঝছেন। আমরা দুইজনরে অনেক ভালোবাসি। ও মা ও মা ও মা, কি হইছে? আল্লাহ গো, হেতে এরকম করে কি লে? হেতে কি বুয়া তুমি কোনো? কথা শুনে মাথা ঘুরে গেছে। ও আচ্ছা, আমি মনে করছিলাম হেতে বুয়া কি। আমার একটু ধরেন, লন হয়ে যাবই। আইন কইবে কথা কই। আইন বাবু রে বাবু, এই তো মনে করছি হেতে বুয়া কি। আল্লাহ মনে মাথা ঘুরায়। আপনার লোকে ভালোবাসা কেমন হইলো? ভালোবাসা ও মা, আপনারা বুঝেন না। আর ওই যে মোবাইলে ফেসবুক মেসেঞ্জার বুঝেন না, মন করে আমাদের দুইজনের ভালোবাসা হয়ে গেছে। আল্লাহ চাইছে বুঝছেন, এলাই তো ভালোবাসা। ভালোবাসা তো এমন নয় না, আল্লাহর দান বুঝছেন। এই ভাবি, আমি তোমারে কইছি না আব্বা ফেসবুক খুলছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তুমি তো বিশ্বাস করলা না। আমি বিশ্বাস করি নাই নাকি? বাবুরে আন্না চলে শুনা আমি ভালো আছি না? তুই ভালো আছিস? ভালো আছি। দেখছেন আমি কইছি না আন্নার সারা থাকতাম মনে চায় না। তোমার সারা থাকি হবে না। এই যে এক কাম করি, চলো এক্ষুনি যে কাজে অফিসে বিয়ে করে দেবো। আচ্ছা আমি তো রেডি। ব্যাগ লইলে মনে কোনো ব্যাগ থাক, আমরা দুজন চলে যাই। আব্বা সি সি সি, আমনে না কইছে না আমনে মোবাইলের মধ্যে গজল শুনের ওয়াজ দেখেন, এর ওয়াজ যে আমনে শুনেন আমি তো এটা বুঝি নাই। তোর বাবু কাঁদবে না, তো কাঁদার সময় নেই, আমরা এখন বিয়ে করে যাবো। এসে শোনা এসে। আচ্ছা। ও ভাবি, তোমার দেবরে দেখলে গো আমারে একটা সার মারবো। আমি তারে কইছিলাম ফোন কিনা দেওয়ার লিগা। এমন কি হবো ভাবি গো, কি করবে হন? আমি যাই, যা তোমার ভাই ফোন দি কই। যাও যাই, বাইরে ফোন দাও। কি অঘটন ঘটাইলো, আমি ওরে ফোন দেই, ফোন দিয়া বাড়িতে আইতে কই। এই নোয়া খেললা বেড়ি। হ্যালো, আরে ভালো মন্দ পরে রাখো, আগে আমার কথা শোনো। তোমার বাপ যে বাড়ির ভিতরে কি শুরু করেছে, তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসো। ওই যে আব্বা কদিন আগে করলি না ফোন কিনে দেওয়ার কথা, সে ফোন কিনে দেওয়ার পরে তোমার বাপ ফেসবুক খুলেছে, মেসেঞ্জারে একটা মেয়ে লোকের সাথে কথা কয় যে সেই মহিলার বাড়ি সে নোয়াখালী বাড়িতে এসে হাজির হয়েছে। খালি কি ওইটা নাকি, ও তো কাজে অফিসে নিয়ে গেছে, বিয়ে করবি। এখন কি করবো আমরা? তুমি তাড়াতাড়ি বাইরে চলে আসো। আচ্ছা দেখো দেখি রিং হয়ে যাইতেছে, ধরার কোন মান। হ্যালো, এই তোমার কতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না কিসের জন্য? আর গলা এরকম শোনাবে না তো কি রকম শোনাবে? তোমার আব্বা এক অঘটন ঘটায় নিছে। বাড়ির উপর জানি কোন এক মহিলা আসছে, আয়শা বলতেছে তোমার শ্বশুর কই। আমি বলতেছি আমার শ্বশুর তো বাড়ি না। পরে সে বসলো, আব্বা যেই আসলো, মা দুজনের হাত ধরে নাচানাচি শুরু করে দিছে। কয় আমাকে ফেসবুকে পরিচয় হয়েছে, আমরা দুজনের ভালোবাসি। এ কথা কইয়া তোমার বাপে আরে কাজে অফিসে নিয়ে গেল। এই তুমি আমার দোষ দাও কে? হ্যাঁ, বাড়ি আসো তাড়াতাড়ি। আল্লাহ রে, মান সম্মান একেবারে খাইয়া পালাইলো। আব্বা 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 কই? আব্বা কই? আব্বা কোন বিটি নিয়ে আইছে কও? কই আব্বা? আমি তোমারে কইলাম না ফোনে যে আব্বা হচ্ছে সেপারেট নিয়ে কাজে অফিসে গেছে বিয়ে করার জন্য। কি? আব্বা কাজে অফিসে গেছে বিয়ে করবেন? তোমাকে আমি আগেই কইছিলাম, তুমি আমার কাছে এসে কইছো আব্বাকে একটা ফোন দিয়ে দাও।
আব্বা ফোনের মধ্যে ওয়াজ শুনবি, এটাই ওয়াজ। এই আমি একটা ফোন কেনার কথা কইছি, হ্যাঁ ভাবি তো কইলো, আমি তো প্রথমে রাজি ছিলাম না। ভাবি ভাবি। কি হইছে? এই যে তুমি তোমার ভাবির কাছে জিজ্ঞাসা করো, ভাবি আমারে কইছে যে আব্বার বউ মরে গেছে, আব্বার তো সময় কাটে না, তাহলে আব্বার একটা ফোন কিনা দেই, ওয়াজটা শুনবো নি। ভাবি আপনারা দুইজন বাড়িতে থাকতি, আব্বা কেমই করি ফোনের মধ্যে প্রেম করি আর এক বিটির সেই নোয়াখালীর দিন আমার বাড়িতে নিয়ে আসলো। আপনারা দুজন বাড়িতে থেকে কি করেন দেখেন না এগুলা? আরে আমি তো তোমার বউ কইছিলাম যে আব্বা খেলের বেলার রাতে কার সাথে যদি প্যার ভালোবাসা করে, তো আমার কথা বিশ্বাসই করলি না। আমার দোষ দাও, আমার দোষ দাও। এই তোমার আমি কইছিলাম না আব্বা দিন রাতে কানের কানে ফুসুর ফুসুর কি জানি হিন্দি ট্রান্সলেট করতেছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি চলে আসো বাড়িতে, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। আব্বার চুল দাড়ি সব পাহি গেছে, আব্বা যে এখন ফোনের মধ্যে কোন বিটির সাথে এই প্রেমের আলাপ করবি, এদিকে আর কেউ বিশ্বাস করবি? এই এখন যদি এই বয়সে আব্বা বিয়া করে, আমার পরিবারের মানুষজন কি কব? আমারে কব দেখ তোর শ্বশুর চুল টুল সব পাইকে গেছে গা, এক ঠ্যাং কম পড়ে যায় রইছে, হে গেছে বিয়া করার জন্য। সিসি মান সম্মান গেল। আমি এখন কি করব জানি না। ভাবি তুমি কি ভাই ফোন দিছিলে? হ দিছিলাম, তোমার ভাই রওনা দিছে। আমি যে কার ফোন দেব, বিয়ে আটকানি লাগবে। এই এই তুমি কই যাইতাছো? এইরকম চিল্লাচিল্লি কইরো না, আশেপাশে মানুষজন জানলে বাড়ির মান সম্মান যাব। সব দোষ তোমার ভাবি, তুমি কেন ওর আগে সতর্ক করলে না? কদি আমার দোষ, আমি তোমাকে সে শুরুতেই সতর্ক করছি, কিন্তু তুমি আমার কথা শোনো না। আমি নইলে সতর্ক, তুমি না সতর্ক করছো, ঠিক আছে মাইনা নিতেছি, কিন্তু আমি তো কইছি যে ফোন কিনার দেওয়ার দরকারই নাই। কিনা জানতো যে আব্বা এটা করবি, যাও ঘরে যাও। দেখছো দেখছো, সব দোষ হলো ভাবির, এখন সব দোষ দিতেছে আমার। আমি এই নির্মুষারে কইছিলাম যে আব্বা কাল লগে জানি কথা কয়, আমার কথাই বিশ্বাস করলো না। এখন ভালো হইছে না? বুইড়া বয়সে সৎ শাশুড়ি সংসার করতে। বড়ই গাছে ঢেল মারেছে কিরারে, আমি আসি যদি খাওয়া দেব নে ভালো করে। আমার বড়ই গাছে ঢেল মারেছে কিরারে, আমি আসি যদি খাওয়া দেব নে ভালো করে। আমি আসি যদি খাওয়া দেব নে ভালো করে। যেহেতু বাড়ি থেকে কয়টা বাজে বাইরে আইছি, এখন পর্যন্ত আসার নাম নাই, নাকি বিয়ে করে অন্য কোনো জায়গায় থাকবো। তোমার ভাইও তো আসে না। ভাই কি হয়েছে? যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। আন্নের কাছে কিন্তু আই ব্যাবাকতে সারি তারপর চলিয়েছি। আন্নে যে আর এরম করে সম্মান দিবেন আমি বুঝতাম হারিনো, বুঝছেন? আমি মনে করছি আন্নে বুঝি ফ্রড দিবেন, অন্দেই না। আন্নের কাছে আনের লগে লগে আনি জোর করে আরে কাজে অফিসে লই শাদি করে হেলাইছেন। আমি বড় খুশি হয়েছি, বুঝছেন? আমিও শোনা তোমাকে পেয়ে খুব খুব খুশি হয়েছি। আর এই যে শোনা, এখন আমার যা কিছু আছে সব তোমার। তুমি যদি তো আমার নামে লিখে দেওয়া লাগবে, আমি সব তোমার নামে লিখে না দেব। না, আন্নে কি কন, আন্নে আছেন আর সব হয়ে গেছে, আর কিচ্ছু লাগতো না। আর বাপের বাড়ি কি কম আছে নি কোনো? আন্নে দোয়া করেন, আন্নে জানে সেবা যত্ন করি আমি মরতাম হারি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাছাড়াও আমি তোমার নামে সব লিখে দেবো, কারণ আমার সাল যদি তোমাকে কিছু না দেয় তাইলে। ঠিক আছে, আন্নে যখন তো জোরাজোরি করতেছেন, আন্নে দিলে আয় না করতাম হইতাম না। আন্নে স্বামী, আন্নের আমি জব্বর ভালোবাসি, আন্নে তো জানে। ভালোবাসি আইন। আচ্ছা, আর মনের মধ্যে একটা কুটকুট করতেছে, বুঝছেন? আন্নের দুইটা ফুটের বউ, দুইটা ফুট, হাতরা কি আর মানি লইব?
আরে ওই জন্যই তো আমি তোমার নামে সব কিছু লিখে দেবো যাতে ওরা মনের মতো তোমাকে সম্মান করে। হ্যাঁ, চলে। সর্বনাশ হয়ে গেছে ভাই। আব্বা ফোনের মধ্যে প্রেম করি নোয়াখালীর তিন এক বিটিক ডাহিনী আসি, সেই বিটির নিয়ে কাজে অফিসে গেছে বিয়ে করবি। তোরা এই যে বাড়িতে এতগুলো মানুষ থাকিস কি করিস হ্যাঁ? আর এই যে তোমরা দুইটা বউ বাড়িতে থাকো, হ্যাঁ? কে কি করে, কোথায় আব্বা কি করতেছে, কার সাথে গল্প করতেছে, এগুলো কি চোখে পড়ে না? নাকি নাকি খালি খাওয়ার ঘুমাও, বাড়িতে কোনো কাজ নাই? আমি সেই ঢাকা থেকে ছুটে আসছি, বাড়িতে কি না কি হয়েছে, তো এমন মান সম্মানের একটা ব্যাপার স্যাপার রে ভাই। আমরা কি বুঝতে পারিছিলাম যে আব্বার বুড়ি বয়সে মনে রং লাগবি? আমরা তো ফোন দিছি ওয়াজ শোনার জন্য, গজল শোনার জন্য, কিন্তু আব্বা যে ফোনের মধ্যে প্রেম করবি এটা কি আমরা কোনো সময় বুঝতে পারিছি? আব্বা, ওই যে আব্বা। আরে সালমান বাপ, তুই চলে আইছিস? তোর মা সালাম কর। আব্বা, তুমি এটা একটা কাম করলা, হ্যাঁ? তুমি একটা বারো আমাদের কথা চিন্তা করলে না? আমরা এই যে এত বড় তোমার দুইটা ছেলে, তোমার ছেলের বউ হয়ে গেছে, আর আমরা মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? হ্যাঁ, আপনারা খালি আন্নাগো কথা চিন্তা করতেছেন। আপনারা আন্নাগো বাপের একটুও ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে তার মনের দিকে চাইতেন, বুঝছেন? আপনার মা মরে গেছে শুনছি, হাতে মোবাইলে আনলাকে সেটিং ফেটিং করি ভালোবাসা হয়ে গেছে। সমস্যা কি? হাতের মন ভালো আছে। হেতু যদি মন খারাপ করি আনো বই থাকতো, মানুষ নানান তানান কথা কইতো, হঠাৎ করে দেখতেন আপনার আব্বা ঠাস করি পরি মরে গেছে, হার্ট স্ট্রোক করি, তখন আপনাকে টিয়া পয়সা খরচ হইতো না। হিয়ান তো আপনার বাপে বাসাই দিছে। আপনার বাপের লগে থাকলে আপনার বাপের মন ভালো থাকবো, আরও মন ভালো থাকবো। তাছাড়া দুই বউ আছে, সংসারে কত কাজকর্ম আছে, আমরা বাবাকে মিলে একলগে করবো, সংসারটা কত শান্তি হইব। কি কর আন্নে? দেখছিস তোরা একদিন আসিস সময় বলে না আমার দায়িত্বটা নিয়ে গেছে, আমার মনের খবর বলেছে। এই যে তোরা আমার সওয়াল, এই যে বেটার বন্ধুরে, ওরা কোনদিন আমার মনের খবর জানাচ্ছে নাকি? কোনোদিন মনের খবর নেয় নেই। আরে এক এক আমি ঘরের ভিতরে কি করি না করি কোনোদিন চিন্তা ভাবনাই করে নাই। আরে যাইছিস সময় বলে না কত সুন্দর আমার দায়িত্ব ধরে লাগছে। সালাম কর, সালাম করবো না তো না করলু। এই যে মাঠে বাড়ির জমি 100 টাকা তোরা পাবে না। আচ্ছা আচ্ছা আখি, এ কি কোনো একটা কথা? হ্যাঁ, আব্বা এমন একটা কাজ করলো আমি বাইরে বের হতে পারছি না। যেখানে যাই সবাই খালি হাসাহাসি করতেছে। না, এভাবে আর থাকা সম্ভব না। এই তোমাকে আমি ঢাকায় নিয়ে চলে যাব, যেখানে চাকরি করতেছি ওখানে নিয়ে চলে যাব। এখানে আর থাকা যাবে না। রেডি হও। এত পাগলামি করে না। দেখো আব্বার হান বয়স হয়ে গেছে, আব্বাকে আমরা ভালো মনে মোবাইলটা কিনে দিলাম আর আব্বা এই কাম করলে, মানে আব্বাকে বুঝানি লাগবে। তাছাড়া আর কি করার? আর কিছুদিন থাকো, দেখো কি হয়। না, আমি আর পারছি না। কি একটা সাংঘাতিক কাজ করে ফেলছে। একটু ভাবা যায়? এগুলো এখন বাদ দাও, মেলা দূরেতে আইসাও, একটু রেস্ট নাও, তো শুয়ে পড়ো। আরে সব তো এমন একটা কাজ করলো জানো না? যাওয়ার তো হয়ে গেছে, এখন কি আর এটা পাল্টান যাব? আমাগো শাশুড়ি আম্মা নাই, আমার নিজেরও মা নাই। আরে মায়না নিলে তাও তো মা কয়ে ডাকতে পারবো। এই শুনছো? ডাকতে চাও কি জন্য? তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমাবির পারবো না? কই ওরম কইরো না, যাওয়ার তো হয়ে গেছে, মানুষ জানাজানি হয়ে গেছে। এখন ভালোই হারে মাইনা নিলে আমরা সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে পারবো, বুঝো না কেন? নোয়াখালীরা বুড়ি বেডি সারাদিন পান চাবায়, 80 বছরের বুড়ি দেখলি মনে হয় যে 16 বছরের যুবতী, এমন ভাব নেন। আর তার তুমি আমার মা কয়ে ডাকবির করছো নাকি? এই তোমার আব্বা কোন কারের 18 বছরের যুবক? হ্যাঁ, তোমার আব্বাও তো বুড়া মানুষই। বুড়া মানুষ বিয়া করছে, আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া হ্যাঁ তো একটা সঙ্গী লাগে, এই যে ফাঁকা বিছনায় শুয়া থাকে, গপ্প গুজব করতে তো পারে নাকি? চুপ করো, খবরদার আর একবার এই বিষয় নিয়ে আমার কানের করে জ্ঞানর করবে না। যাও রুমেতে বাড়ি যাও, আমার কিন্তু আর একবারও ডিস্টার্ব করবে না। ঘুমাবে দাও। মাইন্ডা নিলে ভালো হইতো। শোনো না,
যাই। কি রে, আব্বারে ফোন দিতেছি, রিং হইতাছে, ফোন ধরতেছে না। আল্লাহ জানে, আবার ইমুতে কারোর সাথে কথাটা তাই কইতেছি নাকি। কয়টা বাজে এখন? তোমা কি রে, তোর শ্বশুর নাকি ওই বিয়ে করছে? হ আব্বা, বিয়ে করছে। এইটা এত জোরে কওয়ার কথা না, আস্তে আস্তে কও। আব্বা, তোমার যে জন্য ফোন দিয়ে আইতে কইছি, আসলে এখন থেকে আমার শ্বশুর যদি তোমার ফোন দেয় ধরবা না। আমার শ্বশুরের সাথে যদি রাস্তায় তোমার দেখা হয় কথা কবা না। আমাকে বাড়িতে এত আহারও দরকার নাই, আমি তোমার কাছে যাবনি, বুঝছো? আব্বা তোমার ফোনটা কই গো? ফোন, হ্যাঁ এলে দাও তো, দাও তো একটু দেখি। এলে এই ফোন ছাড়া তো বাড়িতে আর কোনো বড় স্মার্টফোন নাই। না 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 না, এই ফোনটা আজকে থেকে আমার কাছে থাকবো। তোমারে আমি ছোট দেখে একটা বাটন ফোন কিনা পাঠিয়ে দিব। ফোন আচ্ছা, এটা আমার কাছে থাকলে সমস্যা কি? আরে এই ফোনই তো সর্বনাশের মূল। আমার শ্বশুরেরও বউ নাই, তোমারও মানে আম্মা তো মরে গেছে গা, তাই না? হে, এই ফোন চালাইয়া ফোন চাইয়া কি আকাম কুকাম ঘটাইয়া বাড়িতে একটা নোয়াখাল্লা বেড়ি ধরে নিয়েছে। এ বেড়ি এখন আমাকে নাকে দড়ি দিয়া এমন ঘুরাইতেছে। হ্যাঁ, আমি কোনো রিস্ক নিতে চাই না। তুই পাগল, তোর শ্বশুরের মতো আমি এই বিয়ে করলে অনেক আগেই করতাম। দে ফোনটা দে। না না বা, দিনকালের কথা কোন যায় না। শয়তান কখন মনের মধ্যে নাচানাচি করতে করতে তোমারে কয় যে আরেকটা বিয়ে কর, তুমি আবার আরেক শয়তান ধরে নিয়াবা। কি যে কি কোষ না, তোর মাথা টাথা ঠিক আছে? যাই দেখি, বউটা দেখে যাই। বউ দেখে যায় মানে? নোয়াখালীর মানুষ যে বড় টিপ দিছে আমি বর্ণনা দিতেছি। এতটুকু লম্বা, নাক চিকন, হ্যাঁ থোপড়া থাপড়িও ভালো আছে, সুন্দর করে শাড়ি কাপড় পরে। ওদিকে আর যাওয়ার দরকার ও নেই। না, তাহলে দেখেছি তোর মুখের কথা শুনেই দেখা হয়ে গেছে। দেখা হয়ে গেছে না? এখন যাও আব্বা, বাড়ি চলে যাও। দিন সকাল থাকতে আমি 2 দিন পরে আয় নিয়ে তোমার সাথে দেখা করে যাবো। ফোনটা না না, ফোনটা কিসের ফোনটা? যাও, বাটন ফোন পাঠিয়ে দিমুনি একটা। যাও না, এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেও যন্ত্রণা। আল্লাহ রে, এই পাসওয়ার্ড তো কয়ে দিলে না? হ্যাঁ, আবার আব্বাও কি কারোর সাথে কথা টথা কয় নাকি? হ্যাঁ, কইলে তো ফোনই দিবনি। হ্যাঁ, আল্লাহ রে, শয়তানের বাক্স, 2টা শয়তানের বাক্স। এই বাক্সতেই তো কাম সারছে। তোমারে যা দেখা যায় তুমি আসলে তা না, তুমি যে কি তুমি তা নিজেও জানো না। সর্বমা, বড় বৌমা, এই কোনে গেলে সব? ওয়াল্লাহ, কি হয়েছে আব্বা? ও কি আছে, তোমরা কিছু ঠিক পাচ্ছ না? বেলা আছে কত, খাবার কই আমারে? আমি তো আমারটা খাই ফেলাইছি। আরে তোমার দেখাইছো, আমারে খাবারটা কই? ওর একটা মেয়ে আছে আমার বাড়ি, সে এখন পর্যন্ত কিছু খায় নাই, আর তোমরা খাইয়া ঘুম পাতে যাও না? শোনো, আধা ঘন্টার ভিতরে যদি খাবার না ফাটা ওই করে, দুইজনের কিন্তু খবর খারাপ আছে। এই বাচ্চাদের গাছ ধরে বাইর করে দেবো কিন্তু, জানি রাখো। একটা কথা মনে রাখো, আধা ঘন্টা টাইম। আব্বা, আপনিও তো আম্মা আসার আগে কোনোদিন আমাকে এইভাবে বকাঝকা করেন নাই, এখন এরকম বকাঝকা কেন করতেছেন? তাছাড়া আপনি তো বিয়ে করছেন শেষ বয়সে, জানি আপনার কথা কওয়ার সঙ্গী দরকার, এর জন্য আপনার খাওন পরন দিতে পারে, এর জন্য। তাহলে বিয়ে করে লাভ হইল কি? নতুন না, সেই মাত্র আছে আমার বাড়ি, এখনই যদি ওই কাম করে তাহলে তোমরা কি করতে চাও? করতে চাও কি তোমরা? আচ্ছা ঠিক আছে, খাওন পাঠাইতেছি আব্বা। যাও তাড়াতাড়ি। দেখছো কি ব্যবহার শুরু করছে আইতে না আইতেই? আল্লাহ বিচার করবো। চলো। আব্বা, কি আছে? কি করতেছ মানে? বসে আছে, গাছগুলো সব ঝুলে গেছিলি, তুলে দিচ্ছি। ভাই, ওইটা একটু কও না আব্বাক। হাই আব্বা, এই আপনার সাথে কিছু কথা ছিল। কথা কিছু কে এতটি থাকলে এতটাই গো। না মানে হয়েছে কি, আসলে আপনি তো বিয়ে শাদী যেহেতু করিয়েই ফেলছেন, হ্যাঁ ভালো বিয়ে শাদী করছেন ভালো, হ্যাঁ আমরা আর ওই যাচ্ছি না এদিকে। ঘটনা হচ্ছে এই যে আপনার বৌমাদের সাথে যে বকাঝকা করেন, এটা তো দৃষ্টিকটু দেখায়, ওরা মন খারাপ করে, খুব খারাপ, মানে আমাদের কাছে এসে শুধু অভিযোগ করে। আব্বা, কইছিলাম তুমি এক কাজ করো, এই বাড়ির তুমি অন্য জায়গায় যায়া, মানে আমার তুমি দুইজন সুখে শান্তিতে সারা জীবন সংসার করো, আমরা মাঝে মধ্যে প্রতিদিন যা তোমার খোঁজ খবর নেব না। হয় আব্বা, হয়, ও ঠিকই বলেছে, যাও না, চলে যাও।
মামার বাড়ির আবদার পাইছে হ্যাঁ? আর এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু আমি নিজে হাতে তুলেছি। তোরা কেউ কিছু তুলছিস? তুই যা বের করলে আর আমি চলে গেলাম বাড়ি থেকে। তোরা যা, তোর জেনে খুশি জেনে যা। আর শোন, আমি বিয়ে করে আনিছি, গার ভিতর পড়তেছে না। হ্যাঁ, আমি জ্বর আছে ঘরের ভিতর কুকাই এক গ্লাস পানির জন্যে। তোরা বলে নাকে তেল দিয়ে ঘুম পারিস, আর আমি উঠতে পারিনি, কোনো জায়গায় যাবিরও পারিনি। পানি পিপা চাই লক করে শুয়ে থাই। আমার কি অবস্থা হলে না হলে ওই দিনের বেলা সকালবেলা যাচ্ছে খাও 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 খাও, আর আমার শরীর কেউ কিছু দেখবি না। বুঝেছি, তোমাকে আর কোনোভাবে বুঝায় কাম হবি না নে। তোমার কাছে এত মিষ্টি মিষ্টি কথা কয়া লাভ নাই। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমরাও আমাদের মতোই থাকবো। যা যা, আমার ভয় ঘাত হয়ে যাচ্ছ নাকি? তোমাকে বোঝায় তো আর কোনো লাভ নাই। আর তুমি তোমার মতো চলো, আমরা আমাদের মতো চলবো। চলবো না, সব সম্পত্তি পরে জামিনি দেবো না তোরে। হ্যাঁ, আমার পাগল পাইছে। আমার অসুখের বেলায় কেউ দেয়া নাই, শোনা নাই, জমির গুনি নেওয়ার বেলায় আছে আর গরম দেয়। বাবুরে আর কইলে যেতেছে? হ্যাঁ, কইতেছি আম্মা, আসলে ভাবি কও না। আম্মা, আপনি যেটা করতে চাচ্ছি, হ্যাঁ, আপনি কিভাবে আমার শ্বশুরে পটায় পটায় বিয়ে করছেন? আপনার জন্য তো আমরা এলাকায় থাকতে পারতেছি না। এখন কি এখন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বুঝাই কইতাছি, আসলে এই যে আমাগো আব্বা, শ্বশুর আব্বা, হ্যাঁ, তো বউ মরে গেছে। আমরা বুঝি যে তার একটা বউয়ের দরকার, মানে একটা সময় কাটানোর জন্য। হে যদি আমাকে কইতো, আমরা দেখে শুনে একটা বিয়ে করে সমাজ জামাত মাইনা নিয়ে আইতাম, তাই না? এই বয়সে সে ওই যে আপনারা যে কেমন করে প্রেম প্রীতি করে ফেসবুকে আন্নে বুঝাইতে পারতেছেন না। আন্নে কইতাছেন আন্নের শ্বশুরে আন্নেরা নিজে পছন্দ করে বিয়া করাইতেন, তারে বিয়া করছে, তা আন্নকে সমস্যা কি? আর অন কি রাস্তা রাস্তা ঘুরি ঘুরি প্রেম প্রীতি করন সময় নি, অন মোবাইল বাইরেছে। ইয়ানো 12 বেডিরে দেখবো, 12 বেড়ারে দেখবো, পছন্দ হইব, কেউ লোক বন্ধুত্ব হইব, কেউ লোক প্রেম হইব, কেউ লোক শাদি হইব। হাতের লোক আর শাদি হয়েছে, কোনো না পাক জিনিস তো হয় না। সমস্যাটা কোনায়? সমস্যাটা তো ওই জায়গায়। আসলে আপনারা ফেসবুকে প্রেম করে তো আয় পড়ছেন, তাই না? আমরা তো সমাজ জামাত নিয়ে চলি, এলাকার মানুষজন কানা ঘুষা করতেছে, সিসি করতেছে। আমি কই কি, আমরা ভাড়া টাড়া সব দিয়ে দিমুনি, আপনি যান গায়ে হেন থেকে। রসের রসের কথা কইেন না। আন্নার বাপের ভালোবাসি বিয়া করে আইছি, আগেই তো কইছি আন্নার বাপের লগে আর কোনো অপকর্ম অবৈধ সম্পর্ক হয় না, বুঝছেন? আন্নার চলে যান, যান আন্নাকে কামে যান। আই জীবনও যাইতাম না, এটা আর স্বামীর বাড়ি, আই বিয়া বই আইছি, ইয়ানই থাকবো। 5 লাখ টাকা কাবিন হয়েছে, বুঝছেন? এত সস্তা মনে করেন না, যান। বুড়া বয়সে 5 লাখ টাকা অভাবে একটু এদিকে বুড়া বয়সে আল্লাহ আন্নাকে বয়সে ডিফারেন্স কত? হ্যাঁ, অবশ্য বেশি হলে 3-4 বছরের ছোট বড় হবো। বুড়া বেডি কন স্যার আল্লাহকে বিয়েছে 5 লাখ টাকা, আর সাউন্ড লাগলে 5 লাখ টাকা দেন লাগবো। ডঙ্গের কথা জান আর কলিজা। ইস, মাথার মধ্যে একটু মেহেন্দি দিব তা না, আমার মতন সুন্দরী বউ থাকতে আন্নের মাথা চুল সাদা হয়ে যেতেছে, আন্নে একটুও বুঝতে চেষ্টা করেন না। এই তো তুমি এখন আইছো, আমি এখন চুল দাড়ি সব কলপ দিয়ে একদম কাঁচা বানা ফেলবো আমার সোনা। একটা কথা কইতাম চাইছিলাম। ক আন্নে তো জানেন আন্নের হুতের বউরা আরে 2 চোখকে দেখতে পারে না, আন্নের হুতেরা হইছে হেরুম না, আর 2 চোখকে দেখতে পারে না। আনে যে ওই যে বিয়ের দিন একটা কথা কইছিলেন, যে হুতের বউরা যদি আরে যদি না দেয়, আন্নে কইছিলেন সয় সম্পদ সব লেই দিবেন। আরে হ্যাঁ দেবো শোনা, কবে দিবেন? তারা যে খারাপ ব্যবহার করে, এই কিছুক্ষণ আগে আন্নের 2 হুতের বউ আর ওকে চলে যেতে বাড়ির তো হেতা করে বলে মান সম্মান চলে যায়, এমন করে কথা কয় আর মনের মধ্যে আঘাত লাগে। ও শোনা, তুমি কাঁদাকাটি করে না, রাগ করে না, এই যে এখনই চলো বাড়িতে যাই, যে এখনই চলে যাবো, যে আমি সব কিছু তোমার হাসা কইতেছে। আরে হ্যাঁ হ্যাঁ, হাসা মানে একবার সত্যি। এত ভালোবাসা না বুঝতে পারি না, বুঝছেন? আমার সারা জীবনে যাইতাম না, থাকতে হইতাম না, এতরা তো কিছু বুঝে না, আপনার মনের দুঃখ ভালোবাসার কথা। ও শোনা,
তুমি যদি কাঁদে ফেলো আমি কিন্তু সহ্য করতে পারি না। তুমি কাঁদো না, একটু আসো আমার সামনে আসো। না না যাইবেন কোনে? আচ্ছা চলো তাহলে আমরা ঠুস করে চলে যাই, আপনাদের কাছে কম লাগতো না বুঝছো? আসো একটু আসো। বাবু রে ও শোনা কোন যাচ্ছে? আরে আই তো আনের লেগে অপেক্ষা করতেছি, আর না না কিলে আই যাইতে আছি বুঝছেন, আর তো কাম শেষ। অন থাকে আই কি করতাম ইয়াল্লাই কাম শেষ মানে এটি তুমি কি করছো শোনা? আন্নে অনেক বুঝেন নাই, আন্নে নিজের শরীরের দিকে যত্ন দিয়ে। আর আমি কইতাছি যে আন্নে কয়দিন রেস্টে থাকেন, এতদিন তো দখল গেছে, আই আইতাছি আর তো কাম শেষ। আপনি বুঝতে চেষ্টা করেন না কিনলে। ও শোনা তুমি আমার যায় না কোনো জায়গায়, আমাকে দেখবি নাকি? দা আন্নের তুই যাবো কিনলে, আন্নের দুই হুতের বউ আছে, হুত আছে, হেতার আন্নেও দেখবো। বুড়ি মানুষ আন্নের কতদিন দেখবো, ইয়াল্লাই আমি চলে যেতেছি বুঝছেন। ফোন দিছে আন্না থাকেন, টাটা, ভালো থাকেন। না ও শোনা, ও শোনা যায় না, থাকেন ও শোনা, ও শোনা, ও ময়না তুমি আবার যদি কোনো যাচ্ছে? এই আন্না হিসে হিসে আইতেছেন কিনলে, হ্যাঁ? আন্না ঘরে থাকতাম হারেন না, আর কাম আছে হিয়ানো যায়। আমি আমাকে নিয়ে চলো শোনা। আন্না তো বড় ভেজাইল্লা লোক, আন্নারে লই আর হাইতান না। এ কদিন যে আন্নারে লই রইছি, আর মাথার মধ্যে মানে জ্যাম হয়ে গেছে ফোকাত বুঝছেন। আন্নারে থুই গেলে জানে বাসি, আন্নাও জানে বাসেন। ও শোনা তুমি কইলে যে তোমার সয় সম্পত্তি রেখে দাও, আমি সারা জীবন এখানে থেকে যাব। আমি তোমার কথা শুনে সব তোমার নামে লিখে দিছি, তুমি এখন কোন যাচ্ছ? আই তো এইটার লাই আইছি, আইছি যে আন্নের যত সয় সম্পদ আছে আন্নার নামে লিখে দেন। আন্নের লাগে তো ইয়াল্লাই ভালোবাসা করছি, আন্নে বোঝেন না। ইয়াল্লাই ভালোবাসা করি, আর সামনে আরেকখান আছে ইয়ানো রাই, তারপর আন্নের ইয়ান হয়েছে। আপনি কি মনে করছেন আমরা নুয়া খাইলে মাইয়া এক বাটার নই আরে বুঝছেন? আপনি কাঙ্গারে চিনেন না, আপনি সম্পদ আন্নে নামে লিখে দিচ্ছেন। আর কিচ্ছু জানেননি, এগুলো ব্যাগ এক ফাটির দ্বারে বেশি দিছি, এরপর টিয়া পয়সা আর পকেটও জীবনেও না, আর ব্যাগ টিয়া আর অ্যাকাউন্টে হারাই দিছি বুঝছেন। নাই সামান্য 200 টিয়া লই চলে যাইতেছি। আপনি ভালো থাকেন, সুন্দর দেখে আরেকটা ভালোবাসা কইরেন, ঠিক আছে? বাই বাই। অসুমা 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 খোলো একটু, অসুমা খোলো, চলে যাও না, নিয়ে যাও অসুমা, নিয়ে চলো আমার, চলে গেছে চলে গেছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, নিয়ে যাও। ওরে আল্লাহ আমার কি হয়ে গেল রে, অভিজয়, ও সালমান, ছোট বৌমা, ও বড় বৌমা, তোমরা করে গেলে রে? কি হইছে আব্বা? আব্বা কি হইছে? কি হইছে আব্বা? ওরে বাবা রে, আমার সব শেষ হয়ে গেল। কি হইছে আব্বা কও, কি হইছে তোমার? হইছে নাকি কোন না? ওই যে তোমার ছোট শাওরি, ও আমার জমি জমা সব লেগে নিয়ে আজকে চলে গেল বাবা রে, ও বাবা। একেবারে ঠিক কাম করছে। ঠিক আছে, বুড়ি বয়সে তোমার ভীমরতি ধরেছিল তো, আমরা সবাই মিলি এত করে বুঝাইলাম যে তুমি ছাড়ি দাও, উনির বাড়িতে পাঠা দাও। কোনটি কোন মহিলা আইসে আইসি তোমার ভালো করে বুঝায় টুজাইয়া এখন সব সম্পত্তি নিয়ে গেছে। এখন রাস্তার ফকির হয়ে রাস্তায় যা বিক্রি করে নে, আর আমার ঘরে সকলেই আমি বাড়িতে বাড়ি করে দিবি। তাহলে আমরা থাকবো কই, যাবো কই, কি যাবো? ওরে বাবা, ও কি আল্লাহ, আব্বা আব্বা ওলা আমরা স্টক করছে। আব্বা বৌমা, সালমান তাড়াতাড়ি আয় বাজান, আমার কাপড় নষ্ট হয়ে গেল। কি হয়েছে আব্বা? আমাকে একটু বাথরুমে নিয়ে চল মা, আমি পায়খানা যাবো। কে এখন বৌমাক ডাকতিস কে? হ্যাঁ, একটা বিয়ে করেছিলে না, আর একটা করো। ওই যে একটু পরে তুমি যে বিয়ে করেছিলে, বাড়িঘর বিক্রি করে দিছে, ওই তো দখল নিতে আসবিনি। তো যাই হোক, ওই একলাই যাও টয়লেটে, ঠিক আছে? আর ওই যে দখল নিতে আসবিনি, আমরা আর এখানে থাকা সম্ভব হচ্ছে না, আমরা গেলাম।
চলো। আমাকে একটু টয়লেটে বসা দেয় বাপ, আমি উঠে পারছি না। বিজয় ও বাজান, ছোট আব্বা রে, ছোট বৌমা ও বাজান। কি হয়েছে? ডাকতে চাও কি জন্যে? আমি একটু বাথরুমে যাবো বাজান, আমার কাপড় নষ্ট হয়ে গেল, আমাকে একটু দিয়া। এতদিন ধরেই তোমাকে করছিলাম যে বাড়ির জমি, মাঠের যে জমি আছে আমাদের 2 ভাইয়ের নামে ভাগ করে লিখে দাও, তুমি কোনোদিনও লিখে দাও নাই। নোয়াখালীর এক বিটির ভালোবাসায় পড়ি আবেগে তুমি তার এক কথায় সব কিছু লিখে দিছাও। এখন এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নাই, আমরা এখন এই বাড়ির কেউ না। তাছাড়া এই বাড়ি দখল করার জন্য তো একটু পর মানুষজন আসবো, তখন তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব, তার থেকে সসম্মানে নিজেরাই বাইর হয়ে যাবো। আমাকে নিয়ে চল মা, আমি কোনো থাকবো না। হ্যাঁ, আপনারে ঘরে করে নিয়ে যাই, ওই যে ফোন একটা দিছে না আপনার পোলারা, পরে আরেক ঘটনা বাজাইয়া আমাকে আবার মান সম্মান হানি করেন। এই বাড়ির উপর আমাদের আর কোনো অধিকার নাই, আমরা এই জায়গায় আর 1 মিনিটও বসে থাকবো না, আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় যারা বাড়ির দখল নিতে আসবে না তারা কাছে আমরা বলি যাবো না, যখন বাড়ির দখল নিবি তখন তোমার জানি জঙ্গলে ফেলা দিয়ে আসে। চলো ওঠো, চলো। আমি কি হইলাম রে, আমি কি হইলাম? আমার মতো যেন এই পৃথিবীর পর আর কেউ এরকম না করে। আমি আর কোনে যাব, কোনে থাকবো, কিটা আমার দেখবেনি রে।